ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ এডুটিভস। আজকে আমার এই ভিডিওটিতে আমি আলোচনা করব কোনো বাংলা বাক্যের মধ্যে যদি একের বেশি রিমেইনিং বা অবশিষ্টাংশ থাকে তখন কিভাবে নির্ভুলভাবে সহজে সেই বাংলা বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেশন বা অনুবাদ করব। আসুন শুরু করা যাক। এখানে বোর্ডে আমি একটি বাক্য লিখেছি, আমরা সকালে স্কুলে যাই। বন্ধুরা, এই বাক্যটির মধ্যে 4টি ওয়ার্ড বা শব্দ আছে। তাহলে আমরা প্রথমে বাক্যটির মধ্যে কোনটি ভার্ব, কোনটি সাবজেক্ট, কোনটি অবজেক্ট, রিমেইনিং কোনটি, এগুলি আমরা প্রথমে আইডেন্টিফাই করে নিই। নাম্বার 1, ভার্ব বা ক্রিয়াপদটিকে খুঁজে বার করব। তাহলে আমরা সকালে স্কুলে যাই, এই বাক্যটির মধ্যে যাই ওয়ার্ড দ্বারা কোনো একটি কাজ করা বোঝাচ্ছে। তাহলে যাই শব্দটি হলো ভার্ব, আমরা ভি দিয়ে শনাক্ত করলাম। নাম্বার 2, ভার্বটিকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বা কর্তা পাওয়া যায়। তাহলে ভার্বটিকে আমরা কে দিয়ে প্রশ্ন করব, কে যায়, আমরা। তাহলে আমরা শব্দটি হলো এই বাক্যটির মধ্যে সাবজেক্ট বা কর্তা, আন্ডারলাইন করে এস দিয়ে শনাক্ত করলাম। নাম্বার 3, ভার্বটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট বা কর্ম পাওয়া যায়। তাহলে আমরা ভার্বটাকে প্রথমে কি দিয়ে প্রশ্ন করি, কি যাই, কোনো উত্তর নেই। এবার কাকে দিয়ে প্রশ্ন করব, কাকে যাই, এবারও কোনো উত্তর পেলাম না। তাহলে এই বাক্যটির মধ্যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর আমরা পেলাম না, অর্থাৎ এই বাক্যটির মধ্যে কোনো অবজেক্ট নেই। তাহলে এই বাক্যটির মধ্যে যে ওয়ার্ড বা শব্দগুলি অবশিষ্ট আছে সেগুলিকে আমরা বলবো রিমেইনিং বা অবশিষ্টাংশ। এই বাক্যটির মধ্যে 2টি রিমেইনিং বা অবশিষ্টাংশ আছে, সকালে এবং স্কুলে। আমরা 2টি ওয়ার্ডকে আন্ডারলাইন করে আর দিয়ে শনাক্ত করলাম। তাহলে বাক্যটির মধ্যে একটি ভার্ব, একটি সাবজেক্ট এবং 2টি রিমেইনিং আছে। ইংরেজিতে বাক্যটিকে ট্রান্সলেশন করার পূর্বে আমরা বাক্যটির মধ্যে যে শব্দগুলি আছে সেগুলিকে ইংরেজি বাক্যের যে গঠন রীতি, সেই গঠন রীতিকে অনুসরণ করে আমরা সাজিয়ে নেব। ইংরেজি বাক্যের গঠন রীতি হলো প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট, তারপর রিমেইনিং। তাহলে এই গঠন রীতিকে অনুসরণ করে এখন বাক্যটির মধ্যে যে শব্দগুলি আছে সেগুলোকে আমরা সাজিয়ে ফেলি। প্রথমে সাবজেক্ট, আমরা, ভার্ব, যাই, অবজেক্ট, অবজেক্ট নেই, তারপর রিমেইনিং, 2টি রিমেইনিং আছে। এখানেই আমাদের জানার বিষয়, এই যে 2টি রিমেইনিং আছে, কোন রিমেইনিংটাকে আগে বসালে, কোন রিমেইনিংটাকে পরে বসালে এই বাক্যটির ট্রান্সলেশন নির্ভুল হবে। বন্ধুরা, যখনই দেখব কোনো বাক্যের মধ্যে এরকম 2টি রিমেইনিং আছে, 2টি রিমেইনিংয়ের মধ্যে একটি স্থানকে নির্দেশ করছে এবং অন্যটি সময়কে নির্দেশ করছে, তখন স্থানসূচক রিমেইনিংটাকে আগে বসাবো, সময়সূচক রিমেইনিংটাকে পরে বসাবো। তাহলে আমরা বাক্যটির ট্রান্সলেশন নির্ভুলভাবে করতে পারবো। তাহলে আসুন এখানে দেখা যাক কোনটি স্থান এবং কোনটি সময়কে নির্দেশ করছে। এখানে 2টি রিমেইনিং, সকালে এবং স্কুলে। সকাল দিনের মধ্যে একটি বিশেষ সময়কে বোঝায়, তাহলে এটি সময়সূচক রিমেইনিং। স্কুলে এটি একটি স্থানকে বোঝায়, তাহলে এটি স্থানসূচক রিমেইনিং। আমরা তাহলে স্থানসূচক রিমেইনিংটাকে আগে বসাবো, স্কুলেটাকে আগে বসালাম এবং সময়সূচক রিমেইনিং সকালেকে পরে বসালাম। তাহলে আমরা বাক্যটিকে সাজিয়ে ফেললাম। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, যাই, 2টি রিমেইনিংকে সাজিয়ে হলো স্কুলে এবং সকালে। এবার আমাদের কাজ হচ্ছে বাংলা শব্দগুলির ইংরেজি প্রতিশব্দ লিখে ফেলা, তাহলেই ট্রান্সলেশন হয়ে যাবে। আমরা ইংরেজি উই,
যাই, যাওয়া ইংরেজি গো। স্কুলে, স্কুল একটি স্থান, স্কুল ইংরেজি স্কুল, কিন্তু কোথাও যাওয়া কোথাও আসা এমন বুঝালে যেখানে যাওয়া হয় যেখানে আসা হয় সেই স্থানের পূর্বে প্রিপোজিশন টু বসে। তাহলে এখানে স্কুলের পূর্বে প্রিপোজিশন টু বসবে, টু স্কুল। তারপর সকালে ইংরেজি ইন দ্য মর্নিং। তাহলে আমরা সকালে স্কুলে যাই, এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হলো উই গো টু স্কুল ইন দ্য মর্নিং। আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারলেন কোনো বাংলা বাক্যের মধ্যে যদি একাধিক রিমেইনিং বা অবশিষ্টাংশ থাকে তখন বাক্যটিকে কেমনভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয়। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আমার এই ভিডিওগুলি আপনাদের ইংরেজি শিখতে কতটা হেল্পফুল হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার আলোচনার মধ্যে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আমার পরবর্তী ভিডিওগুলিতে আপনাদের বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করবার চেষ্টা করব। আর যারা আমার এই চ্যানেলে আজকে নতুন, আমার সমস্ত ভিডিওগুলির আপডেট পেতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, আর অন্যান্য সবাইকে আমার ভিডিওগুলি দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা লাইক এবং শেয়ার করবেন। আজকে পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।